বিরুদ্ধে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অখিল বলবেন? দেখুন, আমার নাম ধরে বলেননি বা আমার বিরুদ্ধে বললেন এই কথা বা আপনাদের এই তথ্য আমি মানি না। হয়তো কেউ বা কারা জেলাতে অনেক পাওয়ারফুল লিডার আছে। আমার জানা ছিল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা দলকে পরিচালনা করছেন, রাজ্য থেকে কে জেলা সভাপতি হলে ভালো হবে, কে মহিলা সভানেত্রী হলে ভালো হবে, কে কোন পদে থাকলে দল সংগঠিত হবে, কি দল ভালো চলবে, সেটা রাজ্য নেতারা ঠিক করেন। আমাদের জেলা থেকে যে ঠিক করা হয় এটা আমার ধারণায় ছিল না। কিছু টাওয়ার ব্যবসায়ীকে কাউন্টিং এজেন্ট করানো হয়েছিল টাকার বিনিময়ে, এমনটাও দাবি করছেন। দেখুন, আমি কারুর প্রশ্নের উত্তর দিতে নারাজ। শুধু একটা কথা বলবো যে আমি প্রার্থী ছিলাম কাঁথি লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের জনগর্জন সভাতেই ঘোষণা করেছিলেন। তারপর থেকে সাংগঠনিকভাবে দলের যারা দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি, ব্লক সভাপতি কি অঞ্চল সভাপতি, সাংগঠনিকভাবে দল আমাকে যেখানে যা কর্মসূচি দিয়েছে আমি সেই কর্মসূচি অংশগ্রহণ করেছি। দল আমাকে যেভাবে নির্বাচন ক্ষেত্রে ব্যবহার করেছে আমি সেই জায়গাগুলোতে রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আপনি কি দাবি করছেন যে জিতলে নিজস্ব ক্রেডিট এবং হারলে অপরকে দোষারোপ করা? কখনো আমি কাউকে, আপনাদের এতদিন পর্যন্ত নির্বাচনের ফল হয়েছে শুনেছেন কাউকে দোষারোপ করেছি যে অমুক বাবুকে আমি দোষ দিলাম, অমুক নেতৃত্বকে দোষ দিলাম? কোনো জায়গায় কোনো মিডিয়াতে দেখাতে পারবেন? কাঁথির জেলা যুব সভাপতি সুপ্রকাশ অভিযোগ করছেন যে পটাশপুরে যে একটা বুথে জিততে পারে না, যে যার নেতৃত্বে কিন্তু পটাশপুর 1 ব্লক মাইনাস পেয়েছে জেলা সভাপতি। দেখুন, এই প্রশ্নটা আপনি দলের রাজ্য সভাপতিকে করলে উনি উত্তর দিতে পারবেন। এই উত্তর দেওয়ার এখতিয়ার আমার নেই। আমি জেলা সভাপতি তৈরি করি না, জেলা সভাপতি তৈরি করেন দলের রাজ্য থেকে। আগামীকাল রামনগরে যে যুব তৃণমূলের সভা হবে 21 জেলা ধর্মতলা চলো, সেই সভার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন সুপ্রকাশ জি। তিনি বলছেন যে রাজ্যের যুব সভানেত্রীর কাছে তিনি বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। হতে পারে কে কোথায় কি সভা করবেন সেটা জানা নেই, তবে সভা হওয়ার পরে তারপরে তার উত্তর দেবেন। দাদা, আরেকটা অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারীর সাথে আঘাত করেই কাঁথি লোকসভা কেন্দ্রকে হারানো হয়েছে। দেখুন, কে কি অভিযোগ করছেন জানি না। কাঁথি লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন কারা কি করেছেন। আমি কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই অভিযোগ করছেন। সুপ্রকাশ দাবি করছেন যে সমস্ত যারা নির্বাচনী, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণের পক্ষপাতী নই। আপনি বারে বারে কারোর নাম ধরে বলতে চাইছেন, আমি ব্যক্তিগতভাবে কোনো নেতাকে আক্রমণ করতে চাই না। রাজ্যের 42টা যে লোকসভা আসনের প্রার্থী হয়েছিল সব প্রার্থী কিন্তু সকাল 7:30 থেকে কাউন্টিং সেন্টারে দেখা গিয়েছিল, কিন্তু মন্ত্রী বলছেন যে আপনি 3:30টার সময় কাউন্টিং সেন্টারে গিয়েছিলেন। কাউন্টিং হলে যে সমস্ত এজেন্টরা ছিলেন তারা জানেন আমি কটার সময় গেছিলাম আর কখন বেরিয়েছি।